ওডিআই এবং টি-20-র ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন দুটি আমাদের আগামী ওয়ার্ল্ড কাপ পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে। ম্যারাথন বৈঠক শেষে ব্রিফিং এর শুরু দেখে মনে হতে পারে মাঠের ক্রিকেটে সমস্ত মনোযোগ বিসিবির। ওয়ানডে এবং টি-20 ফরম্যাটে অধিনায়কদের বহাল রাখার পাশাপাশি মোহাম্মদ রফিককে কোচ করার ঘোষণাও এলো এদিন। তবে ঘরে বাইরে নানা চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে পরিচালকদের। বোর্ড সভা চলাকালে যেমন পদত্যাগ করলেন পরিচালক ফায়াজুর রহমান, সংবাদ সম্মেলনেও তাই অক্রিকেটীয় আলাপেই যেতে হলো বারবার। আমরা এখন বেসিক্যালি আমাদের যার যার দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব দেওয়া হয়েছে। যদি ভবিষ্যতে কিছু হয় উই আর নট ওয়ারিড। তবু ঘুরে ফিরে ক্রিকেটে ফিরতে চাইলেন পরিচালকরা। বিশ্বকাপে খেলতে না পারার প্রসঙ্গ থেকে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পদক্ষেপ, সব প্রশ্নেরই জবাব দিতে হলো তাদেরকে। আমাদের হয়তো অন্য ধরনের চিন্তা ভাবনা ছিল, কিন্তু সরকার থেকে যখন একটা সিদ্ধান্ত চলে এসেছে যে নিরাপত্তাজনিত কারণে আমরা ভারতে যাব না, আমরা শ্রীলঙ্কায় যেতে পারি, তখন আমাদেরকে সেটাই ফলো করতে হয়েছে। আমরা জানি যে বিশ্বকাপকে ঘিরে কিছুটা ওদের সাথে সম্পর্কে কিছুটা অবনতি হয়েছে, এটা তো অবশ্যই, বাট আশা করছি যে আবার আমরা উইল রিভাইভ দিস রিলেশনশিপ এবং ওদের সাথে এইসব এক্সচেঞ্জ প্রোগ্রামের মধ্যে দিয়ে আবার আমাদের একটা ভালো অবস্থান তৈরি হবে। সংকট কাটছে না ঘরোয়া ক্রিকেট নিয়েও। বর্তমান কমিটিকে বয়কট করা ক্লাবগুলো ফিরছে না মাঠে। সবচেয়ে গুরুত্বপূর্ণ আসর ঢাকা প্রিমিয়ার লিগ আয়োজনের আগেও তাই বিকল্প ভাবনাও ভাবতে হচ্ছে বোর্ডকে। সবগুলো ক্লাবই অংশগ্রহণ করবেন সেটি আমরা আশা করছি, কারণ আমরা নিশ্চয়ই কোনো ক্লাবই ক্রিকেটের বিপক্ষে না। সুতরাং আমাদের মধ্যে কোনো ভিন্নমত থাকতে পারে, কিন্তু আমি আশা করছি বা আমরা সবাই আশা করছি যে সবাই আমরা ক্রিকেটে তারা অংশগ্রহণ করবেন। এত কিছুর মাঝে আসার খবর, জুলাই মাসেই নারী বিপিএল গড়াবে মাঠে। সেই সঙ্গে খেলোয়াড়দের জন্য পেনশনের খবর দিয়েছে বিসিবি। জুবায়ের আহমেদ, এখন, ঢাকা।